আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল সকাল ৭:৩০টায় শেষ হচ্ছে। বিধি অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এদিকে রাজধানী সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। প্রচারণার শেষ দিনে রাজধানীর উত্তরায় গণসংযোগ করেন ঢাকা ১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। নারী সমাবেশ শেষে মিছিল করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, তার এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমাদের প্রতিদ্বন্দ্বী দল তারা আমাদের বোনদেরকে কাজে ডিস্টার্ব করতেছে, তাদেরকে নানা ধরনের হেনস্থা করতেছে। ইতিমধ্যে খিলখ্যাত তুরাগের বেশ কয়েকটি কেন্দ্র দখলে তারা পায়তারা শুরু করছে। বরিশাল ১ আসনের বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপন গৌরনদীর নলচিরা, কলবাড়িয়া ও খানজাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এদিকে এই আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সুবাহান আগৈলঝাড়ার ভাসাইলে গণসংযোগ করেন। আমরা এবার একটা প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ গড়তে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। গৌরনদী আগৈলঝাড়ায় চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ডে ভরে গেছে, দোকানদাররা চাঁদা দিতে দিতে অতৃষ্ট। এইগুলো আমি জনগণকে নিয়ে এগুলো রোধ করব। খুলনা ২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পিটিআই মোড়ে গণসংযোগ করেন। খুলনা ৩ আসনের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বকুল খালিশপুর ১২ নং ওয়ার্ডে নির্বাচনী সভায় অংশ নেন। খুলনা ৫ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শিরোমণি কাজীপাড়ায় গণসংযোগ করেছেন। এছাড়া খুলনা ৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পি ও জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ জনসভা করেন। মাদারীপুর ২ আসনে বিএনপির প্রার্থী জাহানদার আলী মিয়া প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য কলস প্রতীক নিয়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। প্রচারণা থেকে পিছিয়ে নেই বাসদ মার্ক্সবাদী থেকে কাচি প্রতীকের প্রার্থী দিদার হোসেনও। দিনাজপুর ২ আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে এলাকাবাসী। বিএনপির প্রার্থী সাদিক রিয়াদ চৌধুরী পিনাক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নাটোর ২ আসনের হুগলবাড়িয়া বিহারীপাড়ায় নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি দলীয় প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ বিএনপি এবং ধানের শীষকে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে। জামালপুর ৩ আসনের বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। ময়মনসিংহ ১০ গফরগাঁও পাগলা আসনে গফরগাঁও ইসলামিয়া হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেছেন ধানের শীষের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল। এছাড়া সভা সমাবেশ পথসভা ও জনসংযোগের মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রচারণা চলছে সারা দেশ জুড়ে। আশিকুর রহমান, এটিএন বাংলা।